বাগেরহাটের শরণখোলার বেশিরভাগ মানুষই মৎস্যজীবী ও বনজীবী। পর্যাপ্ত কৃষিজমি থাকলেও লবণাক্ততার কারণে চাষাবাদ হয় না তেমন। আর চাষাবাদ হলেও অতিবৃষ্টি, খরা, লবণাক্ততা এবং সময়ের দুর্যোগে নষ্ট হয়ে যায় ফসল। তাই তো প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকাই এ অঞ্চলের মানুষের নিয়তি। মাহফুজুর রহমান বাপ্পির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় জেলা বাগেরহাটের দুর্যোগপ্রবণ এলাকা শরণখোলা। প্রাকৃতিক দুর্যোগের কারণে বছরের বিভিন্ন সময়ে বিপাকে পড়েন এ অঞ্চলের মানুষ। গ্রীষ্মকালীন সময়ে বিশুদ্ধ পানির হাহাকার আর বর্ষায় ঝড় জলোচ্ছ্বাস মোকাবেলা করতে হয় এ উপজেলার মানুষকে। এর ফলে যেমন ক্ষতি হচ্ছে ফসলের, তেমনই ভেঙে যাচ্ছে ঘরবাড়ি, গাছপালা ও রাস্তাঘাট। তবে ক্ষতিগ্রস্ত এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারি কিংবা বেসরকারি সংস্থার মাধ্যমে যে বাজেট আসে তা খুবই সামান্য বলে দাবি ভুক্তভোগীদের। দুর্যোগ বর্তমানে গাঙ্গে গেলে ডাল ঠিক মতো বাইতে পারি না, মাছ পোনা পাই না, আমার অবস্থা এখন বেতাল। আগে নারকেল ছিল অতিরিক্ত, নারকেল কমে গেছে এবং সুপারি হচ্ছে না। কৃষি যত ধরনের কৃষি আছে উৎপাদন কমে গেছে। কয়েকদিন পর পর দুর্যোগ হয়, যারা দোকানপাট ব্যবসা বাণিজ্য যারা করে এদের একটু বেশি সমস্যা হয় কারণে দুর্যোগের দিনে। জলবায়ু পরিবর্তনের কারণে জেলার অন্যান্য উপজেলার তুলনায় শরণখোলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। তাই এই অঞ্চলে সরকারি সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সচেতন মহলের। কেন্দ্রে যে বাজেটটা বরাদ্দ করা হয় জলবায়ুর উপর, সেইটা যদি একটু নির্দিষ্ট করে সারা দেশব্যাপী না, এক এক রকম মানে এক অঞ্চল ভেদে যে অঞ্চলে বেশি ক্ষতিগ্রস্ততা বেশি হয় জলবায়ুর কারণে, সেই প্রভাবটা যেখানে বেশি পড়ে সে অঞ্চলগুলোতে একটু স্পেশালি বেশি বাজেট বরাদ্দ রাখলে মনে হয় ভালো হয় বলে আমি মনে করি। জোয়ারের পানির উচ্চতা ক্রমাগত বাড়ছে বলে আমরা লক্ষ্য করে দেখি। পাশাপাশি নির্বিচারে গ্রাম অঞ্চলে গাছপালা কাটা, এটাও একটা দুর্যোগের অন্যতম কারণ। এক্ষেত্রে বিভিন্ন সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থাদের সাহায্য সহযোগিতা করে, তা খুবই অপ্রতুল, নামে মাত্র, যা মানুষের কোনো কাজে লাগে না। এ বিষয়ে সরকার ও বিভিন্ন এনজিও সংস্থা যে সাহায্য করছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন উন্নয়ন সংস্থা, এনজিও, সরকার, জনপ্রতিনিধি সবাই মিলে কাজ করতেছে এবং এই ঝুঁকি কিভাবে মোকাবেলা করা যায় এবং এই ঝুঁকি থেকে কিভাবে বাঁচা যায় বা ক্ষতি কম হয় সেই জন্য মানুষকে সচেতন করা এবং এদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। কিন্তু যে সহযোগিতা করা হয়, মানুষ যে ঝুঁকি, বাড়িঘর, জমি জমা নষ্ট, কিন্তু সে তুলনায় অনেক কম। জলবায়ু ও জেন্ডার ভিত্তিক কার্যক্রম পরিচালনা সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা সেন্টার ফর ন্যাচারাল রিসার্চ স্টাডিজ ইভলভ প্রকল্পের শরণখোলার কোঅর্ডিনেটর বলেন, সেন্টার ফর ন্যাচারাল রিসার্চ স্টাডিজ সিএনআরএস এলাকায় ইভলভ নামে একটা প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে, বিশেষ করে সুন্দরবন অধ্যুষিত এলাকা, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া যেটা ঘোষণা করা হয়েছে, এলাকায় আমরা কাজ করছি। তারই ধারাবাহিকতায় আমরা এলাকার যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের কণ্ঠস্বর বৃদ্ধির জন্য তাদেরকে বিভিন্ন ট্রেনিং, মিটিং, ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি জায়গায় আমরা স্কোপ তৈরি করে দিচ্ছি যেন তারা তাদের দাবিটা তুলে ধরতে পারে। শরণখোলা উপজেলার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে কিছু সংস্থা। তবে সরকারি সহায়তায় অঞ্চলের মানুষের জীবন মান আরও উন্নত হবে বলে আশা সংশ্লিষ্টদের। ওয়াকার মাহফুজ, চ্যানেল এস নিউজ ডেস্ক।